আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের সত্যতা নিয়ে কত আগে চ্যালেঞ্জ দিয়েছেন। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে কোরআনের মতো কোরআন যদি রচনা করার জন্য তারা চেষ্টা শুরু করে দেয়, কিয়ামত হয়ে যাবে, তারা কোরআনের মতো কোরআন কখনো রচনা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কত বড় এই বিষয়ে আরেক জায়গায় বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, গোটা পৃথিবীর সাত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, পানিরূপী কালিগুলো লিখতে লিখতে কালিগুলো শেষ হয়ে যাবে, কলম লিখতে লিখতে ভোঁতরা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ যে কোরআন যে দিয়েছেন, সেই কোরআনের ব্যাখ্যা করা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এক বিশাল কিতাব এটা, এমন কোন তথ্য নাই যে তথ্য এই কিতাবের ভিতরে নেই। সকল তথ্যের সমাহার ঘটেছে এই কিতাবের ভিতরে। বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা বসে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা কোরআনের মাহফিল, তাই না? যদি আপনি কথা বলেন আমি কেমনে কথা বলবো? এবং কোরআন শোনার কিন্তু নির্দিষ্ট একটা আদব আছে, সেটা হলো আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, যখন কোরআনের যখন আলোচনা হয় সে সময় দুটো হুকুম পালন করতে হয়। কয়টা হুকুম? দুটা হুকুম। বাজারে কথা বলে একজন না সবাই? মসজিদে কথা বলে কয়জন? সবাই যদি কথা বলে নামাজ হবে? হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ক্ষেত্রে আদবের কথা বলে দিয়েছেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের যখন আলোচনা করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, সেই সময় তোমাদের দায়িত্ব হলো দুটো হুকুম তোমরা পালন করবে, সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকবে। আশা করা যায় দুই হুকুম মানলে পরে রহমত প্রাপ্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুটো জায়গার ব্যবস্থা করেছেন, আমার এবং আপনার জন্য, এই মানব মণ্ডলীর জন্য দুটা জায়গার বরাদ্দ করেছেন মৃত্যুর পরে। একটা হলো জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। আমি যদি ডান হাতে আমল নামা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমার জন্য বরাদ্দ হবে কি? জান্নাত। আর বাম হাতে যদি আমল নামা যদি চলে আসে, যেতে হবে কোথায়? জাহান্নাম। কিন্তু বান্দা জাহান্নামে যাবে, সেই বান্দা কার? আবার বান্দা জান্নাতে যাবে, সেই বান্দাও কার? আল্লাহ তাআলা। তা আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। একদিন এরকম প্রশ্ন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে করলেন, আল্লাহ তোমার বান্দার প্রতি তোমার দয়া কম না বেশি? অবশ্যই বেশি। আমার বান্দার প্রতি আমার দয়া তো বেশি, এমন দয়া তো পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কে তাই যদি হয় আল্লাহ, তোমার বান্দা তুমি বানায়া
সেই বান্দাকে তুমি জাহান্নামে দিবা, তোমার কি একটু কষ্ট হবে না? তোমার যেহেতু দয়া বেশি, তুমি বান্দাকে জাহান্নাম দিবা কেমনে? আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি আমাকে কেমন প্রশ্ন যখন করিয়ে ফেললে, এটার জবাব তোমাকে বোঝানোর জন্য আমি বলতে চাচ্ছি। তুমি এই মুহূর্তে জমিতে গিয়ে গম লাগাও, গম ছিটায় দাও, গম ছিটায় দাও। গমের আবাদ হয় নাকি এদিকে? গম ছিটায় দাও। তো গম ছিটায় দিলেন তিনি। গম যখন ছিটায় দেওয়া হলো, গম পাকলো, সেই গমের আবাদগুলো তিনি মাঠ থেকে তুলে আনলেন এবং গমের আবাদ যখন হয়ে যায় সেই সময় কিন্তু সাধারণত গমের জমিতে আগুন ধরায় দেয় পরবর্তী আবাদ করার জন্য। করে কিনা? এলাকায় করে কিনা? গম তার ঘরে উঠায় নিলেন। অবশিষ্ট গমের যে নাড়াগুলো জমিতে থেকে গেল, সেখানে যখন আগুন লাগাচ্ছিলেন, আল্লাহ বলছেন, মুসা গম লাগাতে বলেছি, গম লাগিয়েছ, গমের জমিতে আবার আগুন ধরায় দিলা কেন? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই জমিতে যে গমগুলো আছে, এই গমগুলো কাজের গম নয়। যেগুলো কাজের গম, সেই কাজের গমগুলো যত্ন করে তুলে সব আমি ঘরে তুলে নিয়েছি, গোলায় ভরিয়ে নিয়েছি। আর অকাজের গমগুলো তা আগুন ধরায় দিয়েছে, এটার এই গমের কোনো কাজ আমার নাই। আল্লাহ বললেন, মুসারে এত যত্ন করে তুমি আবাদ করলে, আবাদ কিছু তুলে নিলে, আবার কিছু আবাদকে তুমি আগুন ধরিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিলে, কারণ এগুলো কাজের কোনো গম নয়, কাজের কোনো আবাদ নয়। এই দুনিয়াতে জাগতিক জীবনে আমার কিছু বান্দা দুনিয়াতে পাঠিয়েছি, কিছু থাকবে কাজের বান্দা যারা নেক আমল করবে, আমি তাদেরকে তোমার মতো যত্ন করে, তুমি যেমন গম যত্ন করে গোলায় ভরিয়ে দিয়েছ, এই সমস্ত বান্দাগুলোকে, কাজের বান্দাগুলোকে আমি আল্লাহ যত্ন করে 8টা জান্নাতে তুলে দেব। যেগুলো অকাজের বান্দা, যে বান্দাগুলো অবাধ্যতা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আমার হুকুমকে মানবে না, এগুলো আমার কাজের বান্দা নয়। তোমার যেমন আবাদের জমিতে আগুন ধরায় দিতে যেমন তোমার কোনো কষ্ট হলো না অকাজের কারণে, তেমনি আমার অবাধ্য বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম ঢুকায় দেব, কারণ ওই বান্দাগুলো আমার হুকুমটা মানে নাই। আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারে। একটি সুন্দর সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, সেই সমাজে খারাপ কাজের পরিমাণ বেশি হবে না কম হবে। শুধু কম হবে না, অনেক কম হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? আসতে বলবেন না, ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? খারাপ কাজ করা সহজ। কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজে ভালো কাজগুলোকে সহজ হয়ে যাবে করা, মন্দ কাজগুলোকে করাটা বড় কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু আজকে সমাজে ভালো কাজ করাই কঠিন হয়ে পড়েছে, মন্দ কাজগুলোকে ইজি করে দেওয়া হয়েছে। বিয়েটা আজকে জটিল করে দেওয়া হয়েছে, কিন্তু বিয়ের বিকল্প জেনার মতো জঘন্য গুনার কাজকে সমাজে সহজ করে দেওয়া হয়েছে। নাটকের, সিনেমার, থিয়েটারের মূল উপজীব্য হলো নারী কেন্দ্রিক, জেনা কেন্দ্রিক, যৌন সুশুরি কেন্দ্রিক। বিভিন্ন কলেজের বারান্দা, ভার্সিটির ক্যাম্পাসের বারান্দাগুলো, বিভিন্ন হোটেলগুলো, বিভিন্ন পার্কগুলোতে
ভালো কাজের পরিমাণ বেশি না নোংরা কাজের পরিমাণ বেশি? এমন কোন ক্যাম্পাসকে আপনি দেখাতে পারবেন ঠাকুরগাঁ সহ এমন কোন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসকে দেখাতে পারবেন যে ক্যাম্পাসে নারী পুরুষ মানে অর্থাৎ পরনারী এবং পরপুরুষ একত্রিত হয়ে গল্প করে না, একত্রিত হয়ে নোংরামি করে না, এমন কোন ক্যাম্পাস কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে। অথচ শিক্ষাঙ্গনের এই ক্যাম্পাসগুলো, শিক্ষার এই অঙ্গনগুলো যদি আমরা বলি এটা কি অপবিত্র না পবিত্র? পবিত্র। এই পবিত্র অঙ্গনকে নাপাক করছে সুশীল সমাজের কিছু দাবিদার। এই যে যুবক যুবতী ছাত্র ছাত্রীগুলো অবাধ মেলামেশা করছে, অবাধ চলাফেরা করছে, এটা কি আধুনিকতা না জেনার কাজ? আসতে আধুনিকতা না জেনার কাজ? অবশ্যই জেনার কাজ, নোংরামি এটা। সমস্ত পার্কগুলো, পার্কের নাম দিয়েছে শিশু পার্ক। সেখানে কি শিশুরা যায় না শিশুর খালারা যায়? নাম দেওয়া দরকার শিশুর খালা পার্ক। তাহলে আজকে প্রকাশ্যে দিবালোকে হারাম কাজগুলোকে প্রকাশ্যে দিবালোকে ইজি করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? যে বান্দা আল্লাহকে স্মরণ করবে সে বান্দা কি কখনো হারাম কাজের দিকে যেতে পারে? পাপ কাজের দিকে যেতে পারে? আমার আপনার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি কে? আসতে বলবেন না তিনি কে? কেউ যেটা দেখে না সেটা কে দেখেন? কেউ যেটা শোনে না সেটা কে শোনেন? কেউ যেটা বোঝে না সেটা কে বোঝেন? আল্লাহ বোঝেন। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব মণ্ডলী, কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? অথচ সেই মহান রব বলছেন, আমি তোমাকে কত সুন্দর করে তোমাকে বানিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করেছি, দুটো চোখ দিয়েছি ব্যালেন্স করেছি, আপ ডাউন করি নাই, দুটো হাত দিয়েছে ছোট বড় করি নাই, দুটো চোখ দিয়েছে ছোট বড় করি নাই, দুটো পা দিয়েছে ছোট বড় করি নাই, এমন সুন্দর করে সৃষ্টি করেছি। বান্দা তুমি তোমার নিজের দেহের দিকে তাকায় দেখো, নিখুঁত করে আমি তোমাকে বানিয়ে দিয়েছি। তুমি তোমার মার পেটের ভিতরে ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বান্দাকে প্রশ্ন করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তুমি এমন একটা সময় পার করেছো যে সময় তোমার উল্লেখযোগ্য তোমার কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে অসংখ্য শুক্রাণুর মধ্য থেকে তোমাকে সক্রিয় করে দিয়া, জমাট রক্ত করে, ঝুলন্ত করে, গোশতের টুকরা বানায়া, চামড়ার প্যাকেট দিয়া সুন্দর করে প্যাকেট করে 3 মাসের মাথায় প্রাণ সঞ্চার করে সেই মার পেটের ভিতরে তিলে তিলে চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, সম্পূর্ণ অঙ্গকে সম্পূর্ণ নিখুঁত করে আমি আল্লাহ বানায় দিয়া এই দুনিয়াতে মার পেট থেকে 72টা অপারেশন সম্পন্ন করে এই দুনিয়াতে আমার গোলামের জন্য পাঠায় দিয়েছি। বান্দা তুমি আমাকে ভুলে যাও কেমনে? তুমি আমাকে কেমন করে ভুলে যাও? সৃষ্টির দিক থেকে তুমি একটু তাকায় দেখো, সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, যারা পারেন সুন্দর করে বলেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মানুষকে আমি সব সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে বান্দাকে বানিয়ে দিয়েছি। বান্দা তুমি আমাকে ভুলে যাও কেমনে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা তোমাকে আমি টানা টানা দুইটা চোখ দিলাম, চোখের মধ্যে আমি আল্লাহ অটোমেটিক পানির ব্যবস্থা করে দিয়েছি, পানির মধ্যে তোমার চোখটা আমি ভাসায় দিয়েছি। এই চোখের মধ্যে যেন কোনো জার্ম না ঢোকে, স্থায়ী অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, পিছনে মেশিন দিয়ে দিয়েছি, প্রত্যেকটা চোখের পেছনে লক্ষ লক্ষ তার দিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন, প্রত্যেকটা কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। আস্তে বললে আস্তে শোনা যায়, জোরে বললে জোরে শোনা যায়। চোখের মধ্যে কত কালার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত কিছু দিলাম, আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি একটু নিজের দিকে তাকায় দেখো, তোমার কি চোখ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ভুলে যেও না। বান্দা তুমি যদি আমার দিকে 1 হাত আগাও, আমি তোমার দিকে 10 হাত আগাই। বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা তুমি যখন 12টার পরে আমার খুশির জন্য, সম্মান পাওয়ার জন্য, তুমি যখন আমাকে খুশি করার জন্য 12টার পরে যখন সেজদা দিতে থাকো, আমি তোমার সেজদা, আমি তোমার সমস্ত চাওয়াকে পাওয়া করার জন্য 7 আকাশ থেকে আমি প্রথম আকাশে চলে আসি। আমি থাকি নিচ আকাশে, 7ম আকাশের জমিনে, আর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমাকে মাফ করার জন্য 12টার দিকে চলে আসেন এই দুনিয়ার আকাশে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাকে সবচাইতে মোহাব্বত করেন, সবচাইতে দরদ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তো কি 6টা জিনিস দিলাম, আমি তোর জন্য 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6 জায়গায়, আর তুই খুঁজিস অন্য জায়গায়। আল্লাহ বলছেন, আমি তোর জন্য 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6টা জায়গায়, আর তুই খুঁজে বেড়াস অন্য জায়গায়। আল্লাহ বলেন, আমি দ্বীন ইসলামকে রেখে দিয়েছি ক্ষুধা, দারিদ্রতা, ধৈর্যের মধ্যে, কিন্তু বান্দা তুমি খোঁজো উদরপূর্তি দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আল্লাহ বলেন, নাম্বার 2, আমি সম্মান রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতের সেজদার মধ্য দিয়ে তোর সম্মান বাড়ায় দেব। আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিন্তু বান্দা মানুষ সম্মান খোঁজে হলো শাসকদের এবং বড় বড় ক্ষমতাবানদের কাছে, তারা সম্মান খোঁজে। দুনিয়ার শাসক ক্ষমতাবানরা আপনাকে সম্মান দিতে পারবে না, সম্মান দিতে পারবেন একমাত্র তিনি আমার কে। এটা নেতার নাম্বার পেলে বলে, জানো অমুক নেতার নাম্বার আমার কাছে আছে, আছে না নাই বলেন? তুমি কি জানো আমার অমুক নেতার সঙ্গে খুব সম্পর্ক ভালো? কি ভাবটা বুঝায়? সে ভাবে যে আমি অনেক সম্মানিত হয়ে গেছে। না, আল্লাহ বলছেন, আমি তোর সম্মান রেখে দিয়েছি, শেষ রাতের ইবাদতের মধ্য দিয়ে সেজদা দিবি, আমি আল্লাহ নিজে তোর সেজদাকে কবুল করে গুনাহকে মাফ করে দেব। তাহলে আমার সঙ্গে কথা বলতে চান তিনি কে? কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কথা বলার সময় পাই না। আল্লাহ আমাকে টাইম দিতে চান, কিন্তু আমি আল্লাহকে টাইম দিতে চাই না। তাহলে আল্লাহ বলছেন, আমি 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6 জায়গায়, বান্দা খোঁজে আরেক জায়গায়। নাম্বার 3 হলো, আল্লাহ বলেন, আমি সুখ স্বচ্ছন্দকে রেখে দিয়েছি জান্নাতের মধ্যে, কিন্তু বান্দা দুনিয়াতে সুখ খুঁজে বেড়ায়। দুনিয়াকে সুখের জায়গা না, জান্নাত সুখের জায়গা? কি সুখের জায়গা বলেন? জান্নাত সুখের জায়গা। নাম্বার 4, আমি বড়ত্বকে রেখে দিয়েছি, বিনয় এবং নম্রতায় ভদ্রতায় রেখে দিয়েছি, কিন্তু বান্দা সেই সম্মানটা, সেই বড়ত্বটা খোঁজার জন্য চেষ্টা করে হলো অহংকারের মধ্যে। অহংকার করে সে বড়ত্বকে প্রকাশ করার চেষ্টা করে। বড়ত্ব প্রকাশ পায় অহংকারে না বিনয়ে? কি বলেন বলেন বলেন? অহংকার না বিনম্রতায়? বিনম্রতায়। আমার দেশে তো কোনো অহংকারী মানুষ নাই।
আসতে বলে। অহংকারী আছে, ক্ষমতার অহংকার, আসতে বলে। টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার। চেহারার কিন্তু অহংকার আছে। সুন্দর চেহারা কে দিয়েছেন? আচ্ছা, সুন্দর চেহারা, এতে কি নিজের কোনো হাত থাকে? অহংকার করার কোনো প্রয়োজন ছিল এখানে? যে সুন্দর চেহারা বানাতে নিজের কোনো হাত নাই, সুন্দর চেহারা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন তোমাকে সুন্দর চেহারা, অহংকার কি বান্দার হবে কখনো? সুন্দর চেহারা, বিশাল বডি, ফিটনেস ভালো তো, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল। কিচ্ছু না, তুমি শুধু লুজ মোশন হওয়া দরকার। একটু মানে ছোট ঘরে, একটু হাম্মাম খানায়, ল্যাট্রিন একটু ঘন ঘন যাওয়া আসা করলে না, তোমার ফিটনেসের 14টা বাজবে। কিচ্ছু না, পায়খানা করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এমন কিছু লোক নাই? আছে না নাই? আল্লাহ সব পারে। কোন অহংকার বান্দার জন্য মানায় না। অহংকার একমাত্র করবেন তিনি কে? আল্লাহ। হিংসা করা যাবে না। এগুলো হচ্ছে মানুষের নফসের রোগ। নফসের কি? নফসের মোটামুটি 14টা রোগ আছে। কয়টা রোগ আছে? আজকে আমার সেই সাবজেক্ট না, নফস নিয়ে আমি কোনো কথা আজকে বলতে পারবো না, ওইদিকে যেতে পারবো না। এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো অহংকার। সবচেয়ে বড় রোগ কি? অহংকার। যে অহংকারী সে জাহান্নামী। আজকে শুধু অহংকারের কারণে জাতির এই দুর্দশা নেমেছে, ঠিক কিনা? শুধু অহংকার খায়া ফালামো কিন্তু, ঠিক আছে না? লাল শিকের দেওয়াল দেখাবো কিন্তু, লাল শিকের দালান দেখাবো কিন্তু। ফোন কি দেবো থানায়? এরকম তাকাব্বুরি করার মতো লোক আছে না নয়? তোমার আগে কত নমরুদ ফেরাউন বিদায় হয়েছে, তুমি আর কত অহংকার দেখাও। তাদের অহংকার কম ছিল না, পানিতে চুবায় মেরেছেন সেই মহান রব্বুল আলামিন। আছেন না নাই? হিংসা করা যাবে না। হিংসা সমস্ত আমলকে শেষ করে দেয়। আমার দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। একজন ভালো চললে ওকে কেমনে নামান যায়? গ্রামের ভিতরে যে একটু মাথা চাড়া দিয়ে ওঠে, ওকে কেমনে নামান যায়? লুঙ্গি কেমনে খোলা যায়? আছে না নাই বলেন তো? একটু এই দোয়াটা করেন, আল্লাহ তুমি ওকে বড় করছো, আমারও বড় করো। তা কয় না, আল্লাহ ওর জন্য শেষ হয়। অনেকদিন আগে এক গল্প শুনেছিলাম। আগের যুগে তো মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে। তো এক যুবক বিয়ে করবে, তো ঘোড়া দরকার। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে। তো গিয়ে বলতে, চাচা ঘোড়াটা দিবেন, আমি বিয়ে করবো, তো বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। কেনা তোর আমি ঘোড়া দেবো না, যা। তো মন টন খারাপ করে চলে আসছে। কদরের রাত, গেছে মসজিদে, নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ আজকের রাতে তোমার কাছে কিচ্ছু চাবো না, শুধু চাবো একটাই, ওর যেন ঘোড়া মরে। কথা বলছেন? এই দোয়া করছে। দোয়া করে বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে মা কান্দে। ওর মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কথা বোঝেন নাই? মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়, গেছে কার কাছে? ওর গরুর কাছে গেছে। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষকে এতটাই ক্ষতিগ্রস্ত করে ইমানের দিক থেকে, আগুন যেমন কাঠকে পোড়ে ছাই বানায় দেয়, হিংসা মানুষের আমলকে সব নিঃশেষ করে দেয়। হিংসা আনবো না। হিংসা ইমানদারের গুণ নয়, হিংসা ইমানদারের কাজ নয়। আমরা হিংসা মুক্ত জীবন গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই হিংসা কি আজকে আলেমদের মধ্যেও নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান জায়গা মতো যায়। শয়তান কি ও জায়গায় যায়? জায়গা মতো যায়। এক আলেমকে যদি বলা হয় উনি কেমন জানেন? কত গরু। যে আলেমের ভিতরে ইলমের তাকাব্বুরি দেখবেন, ভাববেন যে সে দুনিয়াদার, ঠিক কিনা? যে আলেম হবে তার বিনম্রতা প্রকাশ পাবে, সে বিনয়ী হবে, তার মধ্যে ইলমের তাকাব্বুরি থাকবে না। কারণ কোরআনের জ্ঞান হচ্ছে দরিয়া। প্রশান্তের মাঝে গিয়ে যদি সলিমুদ্দি আর কলিমুদ্দি, একজন 5 ফিট আর একজন 6 ফিট লম্বা, যদি কয় এই প্রশান্তের মাঝখানে একটু ডুব দিই, ডুব দিয়ে মাপি আমরা কতটুকু লম্বার কতটুকু খাটো, ডুব দিয়ে কি আর উঠতে পারবে? কিসের অহংকার দেখাই আমরা? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
সামান্য জ্ঞান দিছি তোরে আমি, সামান্য জ্ঞান। জ্ঞানীকে আসতে বলবেন না, জ্ঞানীকে। তাহলে জ্ঞানের অহংকার আছে না নাই? আচ্ছা, এই জন্য অহংকার, হিংসা এগুলো রাখা যাবে না। হারাম কোনো কাছে যাব না আমরা। মন তো চায়, লোভ। লোভ হচ্ছে নফসের রোগ। নফসের রোগ মোট কইছি কয়টা বলেন তো? 14টা। আমি কিন্তু 2টা বলছি অলরেডি। কি বলা হয়ে যায় নাকি দেখি, একটু চেষ্টা করি বলার। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি ইনশাআল্লাহ? লোভ। লোভ খারাপ না, লোভ তো খারাপ কিছু না। লোভ কে দিয়েছেন? কিন্তু নিজের সম্পদের প্রতি আপনি আসক্তি হন, সমস্যা নাই। কিন্তু জমিটা কি নিজের সম্পত্তির দিকে নজর দেব না অন্যের সম্পত্তির দিকে নজর দেব? অন্যের দিকে দিলে কি হবে? অবৈধ লোভ হবে। কি হবে? অবৈধ। নিজের বউ, নিজের স্ত্রীর দিকে আপনি তাকান, আপনার খাহেশ আপনি মিটান, তাকায় থাকেন, আপনি সওয়াব পাবেন। কিন্তু চায় থাকে কার বউয়ের দিকে? কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? তাহলে এটা কি লোভ হলো, কিন্তু বৈধ হলো না অবৈধ হলো? অবৈধ। তাকানো যাবে না, এটা হারাম। কোন হারাম কাছে আমরা যাব না। হারামের কোনো আরাম নাই। হারাম টিকে না, সুদের সম্পত্তি টিকে না, জনগণের মেরে খাওয়ার সম্পত্তি টিকে না, হেরে যায়। ফাও থাকে না, হারাম থাকে না। সুদের মেয়াদ হলো 40 বছর, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়। হেরে যায়, সব শেষ হয়ে যায়। এই জন্য বরকতময় রিজিক আমরা চাবো আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ। আল্লাহু আকবার বলেন। ওয়া আমালান সালিহা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এগুলো চাইতে হয়। আল্লাহ তুমি আমাকে বরকতময় রিজিক দাও, হারাম কোন রিজিক দিও না। তাছাড়া যে দামে কেনা সেই দামেই বেচা হবে। কেমন করে? এক বেচারি, এক চোর গোটা রাত অন্ধকারে ঘুরে ঘুরে একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। ফজর হয়ে গেছে, ঘোড়া চুরি করে বাড়িতে আনতে ফজর হয়ে গেছে, ঘুম কাজা হয়ে গেছে। সকালবেলা বলল ছেলেকে ডাক দে, বাজান ঘোড়াটা চুরি করে আনছি, বাজারে নিয়ে যা, বিক্রি করে বাড়িতে চলে আয়, আমি ঘুমায়া পড়লাম। তো বাপ রাতের বেলা ঘোড়া চুরি করে বাড়িতে আনছে, সকালবেলা ছেলে ঘোড়া বিক্রি করার জন্য বাজারে গেছে। তো বিক্রেতা বলল, ভাই দাম কত? কত? কি ঠিক আছে, চুক্তি ঠিক হয়ে গেল, সমস্যা, তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু আমার তো দেখে নেওয়া দরকার, দেখি তো ঘোড়াটা কেমন চলে। ঘোড়ার পিঠে চড়ে এমন জোরে হাঁকান দিছে, ঘোড়া আর ফিরে আসে না, ঘোড়া নিয়ে চলে গেছে। বাড়িতে চলে আসছে, ছেলেকে বাপ বলতেছে, বাজান ঘোড়া তো কষ্ট করে চুরি করে আনলাম, তো ঘোড়াটা বিক্রি করলে কত দিয়া? কাব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। ঠিক আছে না? যে দামে কেনা সেই দামেই বেচা। তাহলে হারাম কখনো টিকে থাকতে পারে? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? আমি তোমাকে বানায় দিয়েছি, সুন্দর করে বানিয়েছি, সৃষ্টি করেছি। অতএব তোমরা সেই আখিরাতের কথা মনে করো। এত সুন্দর করে তো আমি তোমাকে বানালাম, আমি তোমাকে আবার জিন্দা করবো, আমি তোমাকে মৃত্যু দেব। আল্লাহর এক আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো আখিরাতকে অস্বীকার করলে, আখিরাতকে তুমি মিথ্যা প্রতিপন্ন করলে, অথচ তোমার জন্য সংরক্ষণকারী ফেরেশতাগুলো আছেন যারা সমস্ত কিছু লিখে রাখতেছেন।
সবকিছু অবলোকন করছেন, যা তোমরা কিছু করো। একটা কথা জেনে রেখে দিও, ভালো কাজ যে বান্দা করবে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং পাপীর জন্য আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নাম রেখে দিয়েছেন। জাহান্নাম মোট 7টা, কয়টা বলেন? 7টা। জান্নাত মোট কয়টা বলেন? 8টা। জান্নাতের সংখ্যা বেশি কিন্তু জান্নাতীর সংখ্যা কম, জাহান্নামের সংখ্যা কম কিন্তু জাহান্নামীর সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, এরা হলো চতুষ্পদ জন্তু অথবা তার চেয়ে জঘন্য। এই গালিটা দিলেন কে? আসতে বলবেন না, গালিটা দিলেন কে? আজকের সমাজেও কিছু মানুষ আছে, দেখবেন চোখ আছে দেখে না, কিন্তু দেখে খারাপটা দেখে। কান আছে শোনে না, শোনে খারাপটা শোনে, ভালো ভালো কিছু শুনতে চায় না। অন্তর আছে কিন্তু ভালো কিছু চিন্তা করে না, খারাপ কিছু চিন্তা করে। এমন চিন্তার যারা মানুষ, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছেন, তার চেয়ে জঘন্য বলেছেন। এরাই হলো পথভ্রষ্ট, গাফেল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, অন্তর শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই 3টা বিষয় কিন্তু আমি তোকে প্রশ্ন করব। ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, অন্তর শক্তি, দৃষ্টি শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, সে আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার জন্য অবশ্যই আমার আপনার প্রস্তুতির প্রয়োজন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত, এবং তোমার মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরো না। এই পরামর্শ দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ পরামর্শ দিচ্ছেন, মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে ডাক দিয়ে পরামর্শ দিচ্ছেন কেন? ইমান আনলেই, এতটুকু শব্দ বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এখানে যারা বসে আছি সবার কিন্তু একটা কমন পরিচয় আছে, আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আছে যার, তাকে বলে মুমিন। তাকে কি বলে? বলেন মুমিন। কিন্তু মুমিন আমরা হয়েছি বটে, কিন্তু আমার দেশে নামাজি মুমিন বেশি না বেনামাজি মুমিন বেশি? বলেন, বেনামাজি আবার মুমিন হয় নাকি? আমার দেশে চুরি করে একটা যোগ্যতা, জানেন? আমার দেশে যে চুরি করতে পারে সে একটা যোগ্য। অফিসার যদি ঘুষই না খায় সে অফিসার না। আমার দেশে এরকম অবস্থা। রমজান মাসে ঘুষ নেবে কেমনে? রোজা আছে, ফাইল তো নড়ে না, তো বলে ভাই আমি তো রোজা আছি, টাকা যখন আনছেন আমি টাকার দিকে তাকাবো না, এখন পকেটে ঢুকায় দেন, ইফতার করে দেখে নেব। আছে না নাই? এদেশের অফিসগুলো
ঘুষের টাকা ছাড়া ফাইল নড়ে না। এই যে হারামগুলোকে আমরা প্রমোট করছি, সন্তানদেরকে আমরা হারাম শেখাচ্ছি, ওজনে কম না দিলে হয় না। সেদিন দেখি আমি এই মিঠাপুকুরের মাহফিল আমার, আমি বগুড়া পার হচ্ছিলাম, বগুড়া পার হতে নিয়ে দেখি যে একটা জায়গায় কলা বিক্রি করতেছে, কলা। তো ড্রামের মধ্যে কলাটা, ওই যে কলা কি বলে এটা, হ্যাঁ ঘোর, আচ্ছা যাই হোক সেটাই কল, ঘোর অথবা কাইন বলে। আচ্ছা, টোটাল শুধু ড্রামের মধ্যে চুবায় আর তোলে। তো বললাম চুবান কেন হুজুর? এটা ভিটামিনের জন্য। এটা কি ভিটামিন? বলেন এটা কি ভিটামিন? শরীরের জন্য উপকার না ক্ষতি? শুধু ক্ষতি না মহা ক্ষতি? মহা ক্ষতি। আল্লাহ দিয়েছেন নিয়ামত করে, আর আমরা বানায় দিছি এটা বিষ বানায় দিছি। যারা খাদ্যে বিষ দেয় ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার। আমার দেশে খাদ্যে বিষ দেওয়ার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা অবলীলায় এগুলো করে যাচ্ছি। সকল হারাম থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি নামাজি মুমিন হব না বেনামাজি মুমিন হব? কি মুমিন হব বলেন? নামাজি মুমিন হব। বেনামাজি মুমিন হওয়া যায় না, নামাজি হতে হবে। এই জগতে আমরা যত অপকর্ম করি, আল্লাহ কোন অপকর্মকে আগে টানা টেনে প্রথমে যে অপকর্মের কথা টেনে এনেছেন, জাহান্নামে যাওয়ার বহুগুলো কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা ফাইন্ড আউট করে দিয়েছেন, বলে দিয়েছেন জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ বান্দা জেনে রেখে দিও, সেটা হলো নামাজ। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি ছেড়ে দেওয়া? আসতে বলবেন না, কি ছেড়ে দেওয়া? তাহলে এত বড় অপরাধ নিয়ে এই দেশে কি যারা মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে তাদের কি কোনো হেডেক, মাথা ব্যথা আছে? আছে মাথা ব্যথা আছে? মাথা ব্যথা নেই। কত নেতা আমরা দেখি, সমাজের কত এলিয়েট শ্রেণীকে আমরা দেখি, সমাজের যারা নেতৃত্ব দেয়, সমাজ যারা পরিচালনা করেন, মুসলিম পরিবারের সন্তান, তারা মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, তারা অথচ তাদের মুখ থেকে নামাজের কথা বের হয় না। জনসভার ডাক দিল, লক্ষ লক্ষ নেতা কর্মী সেই জনসভায় হাজির হয়ে গেল। জনসভার ডাক দিয়েছে, সকাল 10টা জনসভা শুরু হয়ে গেছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, নেতাও নিজে নামাজ পড়লো না। ওই জনসভায় যারা হাজির হয়েছে তাদেরকে নামাজের জন্য কিছু বললো না। যে জনসভার কর্মসূচির ভিতরে, যে দলের কর্মসূচির ভিতরে, যে পার্টির কর্মসূচির ভিতরে, যে দলের জনসভার কার্যসূচির মধ্যে নামাজের কর্মসূচি নাই, সেই জাতীয় দল, সেই জাতীয় নেতৃত্ব মানা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা? ওরা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এরকম কর্মসূচি আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। মুজরিমদেরকে বলা হবে আনিল মুজরিমিন, ও পাপীরা, ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে 4টা কাজ আমরা দুনিয়াতে করে আসি নাই। জাহান্নামীরা যা করবে আমরা তার সেই দিকটাই করব না, তার উল্টা করব, তার উল্টাটা করব আমরা। তারা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো নামাজের সময় হয়ে গেছে, আজান শুনেছে কিন্তু নামাজে দাঁড়াই নাই। নাম্বার 2 হলো বান্দার হক আদায় করি নাই, মিসকিনদের পাশে দাঁড়াই নাই, ফকিরদের পাশে দাঁড়াই নাই, এতিমদের পাশে দাঁড়াই না, অনাথদের পাশে দাঁড়াই না, মাজলুমদের পাশে দাঁড়াই নাই।
বান্দার হকগুলো নষ্ট করেছি, জনগণের টাকাগুলো মেরে মেরে খেয়ে শেষ করেছে, রাস্তার প্রজেক্টের টাকা মারছি। এরকম লোক আছে না নাই? গভর্নমেন্ট বয়স্ক ভাতা দিয়েছে, অনেক ভালো উদ্যোগ। বিধবা ভাতা দিয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে সরকার, অনেক ভালো উদ্যোগ। বিধবার পাশে রাসূল দাঁড়াতে বলেছেন, বয়স্ক ভাতা বয়স্কের পাশে রাসূল দাঁড়াতে বলেছেন, বুড়োদের পাশে রাসূল দাঁড়াতে বলেছেন। অবশ্যই ভালো ভালো উদ্যোগ এগুলো, কিন্তু দেখা যায় বিধবা ভাতার তালিকায় দেখা যায় এমন রেকর্ড আমার দেশে আছে, বিধবা ভাতার তালিকায় হলো তাজা চেয়ারম্যানের বউ। জীবিত চেয়ারম্যানের বউ হলো 1 নম্বর বিধবা ভাতার তালিকায়। আচ্ছা, চেয়ারম্যান বেঁচে থাকতে কি বউ বিধবা হয়? আসতে করে। তাহলে বিধবা ভাতা, বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়া লোক আমার দেশে তো নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা এই জাতীয় আচরণ করে এদের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। দেশকে ভালোবাসার কথা বলেন, আমরা দেশকে ভালোবাসি, মুখে ফেনা তোলেন, অথচ হাজার হাজার কোটি টাকা যারা দেশ থেকে পাচার করলেন তাদের মুখে দেশের প্রেম, এই ভাষা মুখে মানায় না, ঠিক কিনা? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন নেতার পিছনে দৌড়াও, ওই নেতা তার ছেলেকে ঠিকই ইউরোপে পড়ায়, আমেরিকায় পড়ায়। ওই নেতার ছেলে দেশে পড়ে না, সে বাহিরের রাষ্ট্রে গিয়ে পড়াশোনা করে সে শিক্ষিত হয়, জ্ঞানী হয়, আর তোমার হাতে তুলে দেয় নোংরামি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, সন্ত্রাস। এগুলো করো না, এগুলো ধোঁকাবাজ, এদের পাশে দাঁড়ায়ও না। তুমি সেই নেতার দিকে তাকাবা যে নেতার দিকে তাকালে মনে হবে আমার নবীর কথা। তুমি তাকেই নেতা বানাবা যে নেতাকে তোমার কিয়ামতের দিন কাজে লাগবে। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? ঈমান এনেছি, ঈমান যখন এনেছি, ঈমান আনা মানে হলো পরীক্ষার সামনে মুখোমুখি হয়ে যাওয়া। আমি পরীক্ষা আমাকে দিতে হবে, ঈমান মানে হচ্ছে আমার পরীক্ষা। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ঈমান মানে হলো পরীক্ষা। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষায় ফেলে দেন নাই। তারা প্রত্যেকটা পরীক্ষায় তারা পাশ করেছেন। এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটি ঈমানের পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দৈহিক আল্লাহ তাআলা কষ্ট দিয়েছিলেন, পরীক্ষায় ফেলেছিলেন। গোটা শরীর জুড়ে কি হয়েছিল বলেন? ঘা হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত অসুস্থ লোককে বুঝায় দেন, অসুস্থ লোকেরা মন খারাপ করো না, হসপিটালাইজড হয়ে আছো, অসুস্থ হয়ে আছো, তুমি হসপিটালে রোগী হয়ে পড়ে আছো, চিন্তার কোনো কারণ নাই। আমি একজন আমার পয়গম্বর আইয়ুবকে আমি অসুস্থ রেখেছিলাম। অসুস্থতা এটা একটা রহমত, বলি আলহামদুলিল্লাহ। অসুস্থ হলে কখনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আল্লাহ যাকে মাফ করতে চান, আল্লাহ যাকে জান্নাত দিতে চান তাকে অসুস্থ করেন। আল্লাহু আকবার বলেন। আবার আমাদের ভিতরে সমাজে কিছু বুজুর্গ আছে, বলে যে ওর অসুখ কি এমনি হয়েছে? আছে না কিছু, দেখেন কি তার মানে মনে হয় জামানার পিছাবো, আছে না নাই? ওর অসুখ কি এমনি হয়েছে? অসুখ ও মানুষটা কি ভালো? আল্লাহর নবী আইয়ুবের অসুখ হলো কেন? এই প্রশ্ন আছে না নাই? অসুখ তো নিয়ামত, অসুখ কে দেন? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? আল্লাহ তাআলা। অসুস্থতায় মনক্ষুণ্ণ হওয়া যাবে না। সন্তান হয়ে বারবার মারা যায়, সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন বারবার মারা যায়। আশেপাশের বাড়ির লোকগুলো বলে তোমার তো কপাল খারাপ, তোমার প্রতি আল্লাহর রহমত নাই, বারবার হয় আর মরে। আছে না এরকম? আছে না? কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ছেলের সন্তান দিয়েছেন। সবগুলো নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটাও দুনিয়াতে বেঁচে থাকে নাই। সব সন্তানগুলো তিনি হারিয়ে ফেললেন শৈশবে, ছোট্টবেলায় সবগুলো মারা গেল। যখন সন্তান বারবার মারা যাচ্ছেন,
আমার নবীর কানে কানে চলে আসলো, কানে কানে সংবাদটা চলে আসলো। আবু জেহেলরা বলতেছে মুহাম্মদ তো লেজ কাটা, নির্বংশ, বাচ্চা হয় আর মরে। এটাকে এলাকে কি বলে যার বাচ্চা বারবার মরে? হ্যাঁ হ্যাঁ, বান্দি বান্দি, হ্যাঁ, হাটখুড়া হাটখুড়া। দেখেন আমি একটু এলাকার ভাষাগুলো একটু কাস্ট করছি, দেখি তো এই ভাষায় এলাকায় কি কি ভাষা আছে, চালু আছে। ভাষার তো শেষ নাই, তবে ঠাকুরগার ভাষাগুলো বোঝা যায়, বলি আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায়। বোঝা যায় না? পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক হয় না, পারে না তারা। প হয় না, প শব্দ নাই নোয়াখালী, প হয় না, পানি বলতেই পারে না তারা। আবার ঠাকুরগার কিছু অংশে মনে হয় রাজশাহী অঞ্চলের কিছু মানুষ মনে হয় এসেছে নাকি, আছে না? আছে, আছে না? আছে। তো এই সুবাদে রাজশাহীতে আবার তালিবুস শব্দটা নাই, সালাম দিতে নিয়ে পারে না, আসসালামু আলাইকুম, আগে সালাই আর পরে দুলাভাই, হয় না, পারে না, এটা তাদের হয় না। হ্যাঁ, মালদা, মালদার আশেপাশে, হ্যাঁ মালদার ভাষাটা এরকম, মুর্শিদাবাদ, মালদা, হ্যাঁ চাপাই, এইগুলো ভাষাটা এরকম। তাহলে ওই অঞ্চলে তালিবুস স নাই, তারপরে নোয়াখালীতে প নাই, সিরাজগঞ্জ পাবনার দিকে দুন্ত স নাই। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, পারে না, নিজের জেলার নামটা বলতে। রংপুরে র নাই, বাড়ি কোথায়? অংপুর, নাম কি? অসিদ মিয়া। রশিদের র গেছে, রংপুরের র গেছে, অংপুর অসিদ মিয়া, হয় না। তো এই ভাষাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে বাচ্চা বারবার হয়ে মরে যায়, এলাকায় বলে কি হাটখুড়া না, যাই হোক বলে, এটা কি বলা জায়েজ? আসতে বলা জায়েজ? সন্তান দেন কে? আবার নেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ? ফয়সালা কার? আসতে বলো না, ফয়সালা কার? আমার এক মুসল্লি, এক হাই স্কুলের হেডমাস্টার, তিনি, আল্লাহ ওনাকে 7টা মেয়ে দিয়েছেন। 7টা মেয়ে যখন তার 8ম সন্তান তার স্ত্রীর গর্ভে আসছে, সেই মুসল্লি আমাকে বলছে, হেডমাস্টার মহোদয় আমাকে বলছে, হুজুর 8ম বাচ্চা যখন আমার স্ত্রীর গর্ভে আসলো, আমার গোটা 14 গোষ্ঠীর লোক আমার বাড়িতে সব হাজির হয়ে গেছে। চোখ এরকম বড় করে কয়, এত কেন? বলতেছে এত কেন? 7টা মেয়ে হয়ে গেছে, আর কি করবা তুমি? বাচ্চা হয়েছে। আমি আল্লাহর কাছে কখনো, উনি বলতেন, আমি আল্লাহর কাছে কখনো বলি না যে তুমি আমার ছেলে দাও অথবা মেয়ে দাও, ডেফিনেটলি আমি চাইতে যাবো, আল্লাহ তুমি আমাকে নেক্সট সন্তান দাও, আল্লাহু আকবার বলো। হুজুর আমার 8ম বাচ্চাটাও এবার মেয়ে হয়েছে। এবার সব আমার আত্মীয় স্বজন যা আছে সব আসছে, একটার চেহারার দিকে আমি তাকাতে পারি না। সবাই এসে পরামর্শ দেয়, শোনো যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হুজুর আমি এগুলো সব পরামর্শ শোনার পর আমি তো বাচ্চাগুলো দেখি আমার চক্ষু শীতল হয়, আমি তো শিক্ষিত মানুষ, বুঝি। বলতেছে উনি, এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। কথা কি বুঝতেছেন? তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা আছে না নাই? সেই ছেলে দিয়ে কি করবেন? যে ছেলের ঘরে ঢুকলেই ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। সেই ছেলে দিয়ে কি করবেন? যে ছেলের ঘরে ঢুকলেই বালিশ টান দিলে পিস্তল বের হয়। বাপ ছেলেকে বলে, এই বালিশের নিচে পিস্তল কেন? মাথার চুল এত বড়, উল্টা ধুয়ে দেয়, বাবার দিকে তাকায়ও না। বাপ ধমক টমক দিয়া চলে গেল। ছেলে এখন ঘর থেকে বের হয়ে মা রান্নাঘরে গিয়ে বলে, মা আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে, একদম পিস্তল দিয়ে কিন্তু ওরই আগে সাইজ করবো। তাহলে এই সন্তানের দরকার আছে? এই সন্তানের দরকার আছে? আল্লাহ যা দিবেন মনক্ষুণ্ণ হওয়া যাবে না। সন্তান দিয়েছেন আল্লাহ, আবার নিয়ে গেছেন আল্লাহ, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হওয়া যাবে না, বরঞ্চ
একটা বিষয় মাথায় রাখবেন, যাদের সন্তান ছোটবেলায় নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সন্তানটা বান্দাকে জান্নাতেও নিয়ে যেতে পারে। একটা বারের জন্য আমরা মনক্ষুণ্ণ হব না, তারা জান্নাতের পাখি হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা করেন, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করেন, জীবনের দ্বারা পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো ওয়াদা করছেন, এই সমস্ত বিষয় আমি তোমাকে পরীক্ষা করব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। 18 বছর পর যখন তার ঘাগুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে অসুখ দিয়েছো, আমার কোনো দুঃখ না, আমি তোমার জিকির করি, কিন্তু জিহ্বা পর্যন্ত ঘা চলে আসছে, আমি তোমার নামের জিকিরটা কেমনে করব, আমি তো কষ্ট পাচ্ছি। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর এই কথা আমার দারুণ লেগেছে, আইয়ুব চিন্তা করো না, আমি তোমার হারানো সেই সৌন্দর্য চেহারা আমি তোমাকে আবার দিয়ে দিলাম, আমি তোমাকে সুন্দর করে তোমার আগের রূপ যৌবন ফেরাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হারানো যৌবন ফেরত দিয়ে দিলেন, সমস্ত সম্পদগুলো আবার তাকে ফেরত দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত পয়গম্বরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, কিন্তু পরীক্ষার মাঝে একটা বার কোন পয়গম্বর জিকির থেকে নিজেকে দূরে রাখেন নাই। সেই মাছের পেটে দীর্ঘ সময় তিনি কাটালেন, কেউ যেখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইউনূস, সেই জায়গায় তুমি যদি আমার জিকিরটা না করতা, আমি আল্লাহ কি করতাম জানো? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ওই মাছের পেটে যখন তিনি পড়ে চলে গেলেন, জিকির করলেন কার? আসতে বলবেন না, জিকির করলেন কার? আল্লাহর জিকির করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হলো, যে সময় তিনি পরীক্ষার সম্মুখীন হলেন, নবুয়ত প্রাপ্তির পর পরীক্ষার সম্মুখীন হলেন, তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হলো। এমন পরীক্ষা, রাষ্ট্র তার বিরুদ্ধে লেগে গেছে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের পক্ষ থেকে আইন পাশ হয়ে গেছে, ইব্রাহিমকে আমরা আগুনে পুড়ে মারবো। কিসে পুড়ে মারবে? আগুনে পুড়ে মারবে। কিন্তু আগুন শক্তিশালী না ঈমান শক্তিশালী? আগুন শক্তিশালী, ঈমান শক্তিশালী? ঈমান শক্তিশালী। ইব্রাহিমের ঈমানের কাছে আগুন দুর্বল হয়ে গেছে, আগুনটা ইব্রাহিমের ঈমানকে পড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে এত সুন্দর করে কবুল করেছেন, সেই দিকে লক্ষ্য করে কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আমার বন্ধুগণ, এইরকম করে যুগে যুগে সমস্ত পয়গম্বররা পরীক্ষা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই শুনেছেন। আল্লাহ তাকে সুন্দর চেহারা দান করেছিলেন, সুন্দর চেহারাই তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে। সুন্দর চেহারার পাগল হয়েছিল একজন মহিলা, তার নামটা কি বলেন? হ্যাঁ, জুলাইখা। জুলাইখার সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের যে সম্পর্ক হয়েছিল, এই প্রেমটা, এই মোহাব্বতটাকে দ্বিপক্ষের না এক পক্ষের? দ্বিপক্ষের না এক পক্ষের? আল্লাহর নবীরা কি নোংরামি করতে পারেন নাকি? নোংরামি করতে পারেন। কিন্তু অনেকদিন আগে, আজ থেকে আরো 15-16 বছর আগে আমার একটা গান আমার কানে এসেছিল, যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া, কেমন কইরা ছুট্টা যায় ফেট্টা যায়। কত বড় একটা মিথ্যা অপবাদ চাপানো হয়েছে একজন নবীর উপরে। যে বন্ধু ইউসুফ হয়ে আমি জুলেখারে থুইয়ে কেমন করে ছুট্টা যায়, বুকটা ফাইটটা যায়। এই শিল্পীটা একটা না প্রায় 15 বছর পার্লামেন্টের মেম্বার ছিল, এবার মিস
গান আর শুনতে চায় না, অরুচি হয়ে গেছে এখন সবার। ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত হানার মামলা হয়, নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরই তো মামলা হওয়া দরকার। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া, কোন তো আল্লাহ নবী ইউসুফ কি একটা পরনারীর সঙ্গে নোংরামি করতে পারে? আসতে বলেন না পারে? পারে। অবশ্য আজকের যুবক যুবতীরা প্রেম করে আবার কি ফতুয়া দেয় জানেন? প্রেম তো স্বর্গ থেকে আসে। ওরে বাপরে বাপ, মুফতি আজম ফতুয়া দিল প্রেম কোন জায়গা থেকে আসে? স্বর্গ থেকে আসে। স্বর্গে তো শয়তানে ঢুকছিল, ঢোকে নাই? আদমকে অসওয়াসা দিছে কে? আজ থেকে আদমকে অসওয়াসা দিছে কে? ঠিক আছে, প্রেম স্বর্গ থেকে আসছে, কিন্তু শয়তান নিয়ে এসে তোর কাছে ঢুকাই দিছে। সেদিন একজন প্রশ্ন করতেছে আমাকে, হুজুর একটা প্রশ্ন, ফোনে ফোন দিছে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার খুব রিলেশন, খুব ডিপ রিলেশন, খুব ভালোবাসা, আমিও তাকে ভালোবাসি। হঠাৎ করে মাসখানেক আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে হুজুর। এই যে ফাঁকি দিয়ে চলে গেলে কি গুনাহ হবে না? একজন কইছে সুবহানাল্লাহ। দেখেন প্রশ্নটাও আজকে কত নিম্নমানের হয়ে গেছে। আরেকজন প্রশ্ন করতেছে, হুজুর আমার একজন গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ডটা যদি একটু ফজরের সময় যদি আমাকে নামাজের জন্য ডেকে দেয়, ও ডাকলে কি জায়েজ হবে না? ডাকার আর তুমি লোক পাও নাই। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই চেহারায় আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেললেন। পাগল হয়ে গেল কোন মহিলা? বলেন কে কে পাগল হলো? কিন্তু ইউসুফ পাগল হয়েছেন কার কাছে? তিনি পাগল ছিলেন কার? জুলাইখা পাগল হয়েছে কার? মাখলুকের। আর ইউসুফ পাগল হয়েছেন খালেকের। তাহলে মোহাব্বত ভালোবাসা ঠিকই আছে, কিন্তু আল্লাহর যারা নিবেদিত বান্দা তারা পাগল হয় হলো খালেকের, আর যারা দুনিয়ার গোলাম তারা পাগল হয় হলো মাখলুকের। জুলাইখা পাগল হয়ে গেছে কার? মাখলুকের। আর ইউসুফ পাগল হয়েছেন কার? খালেকের, আল্লাহর পাগল হয়েছে। জুলাইখা তো ওরে ছাড়া বোঝেই না কিছু, আল্লাহর পয়গম্বর ছাড়া কিছু বোঝেই না, ইউসুফকে ছাড়া কিছুই বোঝে না, শুধু জিকির চলছে তার। বান্ধবীরা কয়, জুলাইখা তোমার কি মাথা খারাপ? একটা পুরুষের জন্য এরকম পাগলা হওয়া লাগে? তোমরা তো বুঝবা না ইউসুফ কি জিনিস। কাছে দেখাও তো দেখি, তাফসীর আসছে, একটু দেখাও তো দেখি। কাছে ঠিক আছে, একটা আয়োজন করা হলো, সবার হাতে একটা করে লেবু আর একটা করে চাকু দেওয়া হলো, এবং তার সামনে দিয়ে রাজদরবারের রাজরানী তো ইউসুফকে যখন সামনের দিকে তাদের সামনে দিয়ে যখন নিয়ে আসা হচ্ছিল, সে সময় তাফসীর এসেছে ওই নারীগুলো যখন আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে, চাকু দিয়ে লেবু কাটতে নিয়ে তাদের হাত কেটে ফেলেছে, টের পায় না। এত সৌন্দর্যের চেহারার সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মধ্যে। এত সৌন্দর্যের পিরামিড তিনি ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ওই যুগের নারীরা যারা আল্লাহ নবী ইউসুফকে দেখে তারা তাদের হাত কেটেছিল, তারা যদি একটাবার রাসূলকে দেখতো কলিজা টেনে ছিঁড়ে ফেলতো, তবুও টের পেত না। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা সুন্দর পুরুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন চাঁদ দেখতেছেন, চাঁদ, আর আমার নবীর চেহারা দেখতেছেন, বারবার এরকম করে দেখতেছেন, পরখ করছেন। রাসূল বলছেন, আবু বকর চাঁদের দিকে একবার তাকাও, আমার দিকে একবার তাকাও, কি পরখ করছো বলো? সাইয়েদনা আবু বকর বলছেন, হুজুর আমি চাঁদের দিকে একবার তাকাই, আপনার দিকে একবার তাকাই, বারবার পরখ করে দেখতেছি, আমার চোখে চাঁদের কিছু দোষ আমি খুঁজে পেয়েছি, কিন্তু আপনার চেহারার ভিতরে কোনো দোষ খুঁজে পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, কোনো দোষ তার মধ্যে ছিল না, কিন্তু মামলা খেয়ে গেলেন। নারী কর্তৃক মামলার শিকার হলেন, জেনার মামলায় তাকে আক্রান্ত করা হলো, জেলখানায় ঢোকানো হলো, জেল খাটলেন তিনি। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য তাকে জেলখানা পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করলো। পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন,
শেষ পর্যন্ত সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন বলেন? পাশ করেছেন। ও পুরুষ, তুমি নারীর কাছে ইমানটা হারায়া ফেলবা না, নারী তুমি পুরুষের কাছে ইমানটা হারায়া ফেলবা না। নারীর জন্য পুরুষ দরকার, পুরুষের জন্য নারী দরকার, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আজকে অসংখ্য পরিবার আছে পরকেই জড়িয়ে পড়েছে, অন্যের বইয়ের দিকে আসক্ত, এমন পুরুষ বাংলার জমিনে মনে হয় নাই। আসতে বলবেন না আছে না নাই? বলে বউ তোমার হতে পারে, কিন্তু বউটা আমার খুব পছন্দ, যেরকম নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো আজকে চলছে। ইমান শেষ হয়ে গেল, ইমান ধ্বংস হয়ে গেল। ইমানটা ধ্বংস করা যাবে না। নবীদেরকে আমরা মডেল বানায় নেব। যখন আমি দেখব কোন নারীর ফিতনায় পড়ে গিয়েছে, তখন ইউসুফকে আমি লক্ষ্য করব। ক্ষুধার যন্ত্রণা যখন চলে আসে, তখন ভাববো মুসার দিকে। যখন শারীরিক যন্ত্রণা, শারীরিক কোনো কষ্টের পরীক্ষায় পড়ে গেছি, সেই সময় ভাববো আইয়ুব আলাইহিস সালামের কথা। যখন দেখবো রাষ্ট্র আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন চলে যাব জাতির পিতা ইব্রাহিমের দিকে। ঠিক কিনা? যখন দেখবো আমাকে মানুষ হামলা করছে, মামলা করছে, ইসলামকে নির্মূল করার জন্য হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, সেই সময় ভাবতে হবে আমার নবীর দিকে তাকাতে হবে। আমার নবী দেশ থেকে অন্য দেশে চলে গেছেন, নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, অন্য কোনো কারণ নয়, শুধু একটা কারণ ছিল, সেটা হলো তিনি চেয়েছেন জমিন যার, আইন চলবে তার। ঠিক কিনা? আজকের যুগেও আল্লাহর আইন চালু হোক এটা চায় না এমন কিছু মুসলমান আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওরা বলে নামাজ পড়বো এনাফ, রোজা রাখবো এনাফ, হজ করবো এনাফ, কিন্তু যাকাতের কথা বলো কেন, সুদের কথা কেন বলো, এরপরে জেনার কথা কেন বলো, মদের কথা কেন বলো? কিন্তু মদ, জেনা, সুদ এগুলো হালাল না হারাম? আসতে বলবেন না হালাল না হারাম? এগুলোকে ওয়াজ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে। কি করে বন্ধ করতে হবে? আমার নবীজি যখন এমন জাতীয় কথা যখন বলে ফেললেন, নবীজি তার জন্মস্থানে অবাঞ্ছিত হয়ে গেলেন, রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল, রাসূল টিকতে পারলেন না। মক্কার কুরাইশ রাসূলকে টার্গেট করে ফেললো, এমনকি শেষ পর্যন্ত হত্যার হুকুম যখন জারি হয়ে গেছে, রাসূলকে যেখানেই পাবে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, হে রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করুন। নবীজি নিজের ঘর বাড়ি ছেড়ে যখন রওনা দিচ্ছিলেন, চোখে তার পানি টলমল করছিল। বলেন, একটু মন থেকে বলেন তো, নিজের ঘর কি কখনো ছাড়তে মন চায় নাকি? আল্লাহ তাআলা 8টা জিনিসকে আকর্ষণীয় করে দিয়েছেন বান্দার জন্য। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদের এই 8টা জিনিসের চাইতে আল্লাহ, রাসূল এবং জিহাদ যদি বেশি প্রিয় মনে না হয়, তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহর আযাবের শাস্তি তোমরা অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। অর্থাৎ দুনিয়ার এই সমস্ত মোহগুলো, এই সমস্ত মোহাব্বতগুলো অবশ্যই থাকবে, কিন্তু সবচেয়ে বেশি মোহাব্বত থাকতে হবে 1 নম্বরে কার? 1 নম্বরে কার? আল্লাহ। আমার নবীজি নিজের ঘর ছাড়লেন, নিজের বাড়ি ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন, বংশ বুনিয়াদ সব ছেড়ে গেলেন। কাবার চত্বর দিয়ে যখন হেঁটে হেঁটে যখন মিসফালা হয়ে যখন তিনি জাবালে সুরের দিকে যখন তিনি যাচ্ছিলেন, সরগিরের গুহার দিকে যখন তিনি যাচ্ছিলেন, কাবার দিকে বারবার তাকান আর চোখের পানি ফেলে ফেলে কান্দেন আর বলছেন, কাবারে তোর সঙ্গে জীবনের 53 বছর কাটায়া দিলাম, মন চাচ্ছিল আরো থাকি, কিন্তু তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমাকে থাকতে দিল না, আমি থাকতে পারলাম না। নবীজি জন্মভূমির মায়া ত্যাগ করলেন, সবকিছু ছেড়ে দিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় যাওয়ার পথেও শত্রুরা তাকে আক্রমণ করে ফেললো, গুহায় আক্রমণ হলো, রাস্তায় আক্রমণ হলো। এরপর আমার নবীজি সেই মক্কা ছেড়ে মদিনায় যখন চলে গেছেন, মদিনায় যাওয়ার পর 1 বছরও পার হলো না। 1 বছরের মাথায় সমস্ত কুরাইশ সব এক জায়গায় হয়ে বলল, যেমন করে হোক আমরা মদিনায় গিয়ে মুহাম্মদকে আক্রমণ করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আপনি বলেন তো, এই পৃথিবীতে একজন ব্যক্তির রেকর্ড যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, তিনি আমার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কখনো কারো গায়ে একটা চুলের আঁচড়ও দেন নাই, থাপ্পড় মারেন নাই, মানুষকে নিয়ে কোনো বাজে কথা বলেন নাই, যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হলো না, কোনো বান্দার হক নষ্ট করলেন না। সেই রাসূল কাউকে কষ্ট দিয়ে কোনোদিন কথা বললেন না, কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করেন নাই। সেই রাসূলকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো কেন?
তার ব্যবহারে না দিনের জন্য? কিসের জন্য বলেন? দিনের জন্য তাকে হিজরত করতে হলো। সেই দিনকে বিজয়ী করার জন্য তিনি যখন মক্কা থেকে মদিনায় যখন চলে গেছেন, 1 বছরে যেতে না যেতেই যে বছর রমজানের রোজা ফরজ হয়ে গেল, সেই বছরই বদর যুদ্ধের ডাক চলে এলো। প্রথমে রওনা দিয়েছে কুরাইশরা। মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে তারা রওনা দিয়েছে। বদর নামক প্রান্তর পর্যন্ত যখন পৌঁছে গেছে, নবীর কানে সংবাদ চলে গেল, বদর থেকে মদিনা মাত্র 80 মাইল দূরে। সাহাবে কেরাম 16টা রোজা রেখেছেন। সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা শুনেছি কুরাইশরা নাকি বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে, দিন কিনে দিয়ে দেবার জন্য কে কে আছে আমার সঙ্গে যুদ্ধে তোমার শামিল হবে? সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, গায়ে শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে আমাদের। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবীগুলো মুহাজিররা বউ ছেড়ে, সন্তান ছেড়ে, পরিবার ছেড়ে, ব্যবসা ছেড়ে, সব ছেড়ে মদিনায় চলে গেছেন। মুহাজিররা চলে গেছেন হিজরত করে, আনসাররা তাদেরকে সাহায্য করলেন। আমার নবীজি মুহাজির এবং আনসার মিলে 313 জন সাহাবীকে রেডি করলেন বদর যুদ্ধে নেবার জন্য। কে কে আসো যুদ্ধে যাবে, সব দাঁড়ায় গেছে। আমার নবীজি দেখতে পেলেন ছোট্ট 2টা বাচ্চা, মুআজের মতো 11 বছরের 13 বছরের বাচ্চার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিচয় হলো আমরা মদিনার আফরার ছেলে 2 জন, মুআজ। শুনলাম যোদ্ধার সংখ্যা নাকি কম, অনুমতি যদি দেন আমরা 2 জন মিলে যুদ্ধে শামিল হয়ে যাব। আমার নবীজি সঙ্গীর সঙ্গে বলছেন, যুদ্ধ কেমন করে যাবে? যুদ্ধ করতে তোমাদের গায়ের তো শক্তি নাই, হাতটা ছোট, তরবারি তোমার হাতে নিতে পারবা না, ফিটনেস নাই, বাহুবল নাই, অনুমতি দিতে পারবো না। 2 জন ভাইয়ের মধ্যে বড়জন বলছে, হুজুর আমি লম্বা বেশি আছি, ওর চাইতে শক্তি আমার বেশি আছে, ওকে অনুমতি না দিলে অন্তত আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। ছোটজন চট করে দাঁড়ায় বলছে, হুজুর আপনি যদি ওকে পারমিশন দেন, আমাকে পারমিশন দিতে হবে কেন? ওর চেয়ে আমার গায়ের শক্তি বেশি, ও লম্বা বেশি, আমার শক্তি বেশি, আপনি একটু মারামারি লাগায় দেন। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে বললেন, ঠিক আছে, 2 জন কুস্তি শুরু করে দাও। 2 জন কুস্তি শুরু করে দিয়েছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই রে, আমি জানি তুই আমার চেয়ে বড়, তোর শক্তি আমার চাইতে বেশি, কিন্তু আমার বড্ড মন খারাপ ভাই, তুই একা একা যুদ্ধে যাবি কেন? একসঙ্গে খাই ঘুমাই, একসঙ্গে খেলা করি, পড়াশোনা করি, একসঙ্গে যুদ্ধে যাবো ভাই, আমাকে তুই একটু সহজ করে দে, তোর গায়ের শক্তি একটু কমায় দে, আমি তোর বুকুর উপর উঠে প্রমাণ করে বুঝায় দিই আমার শক্তি কোন অংশে কম নয়। আমার নবীজি কানাকানি কথাটা নবীর কানে চলে গেছে। সন্তান 2টাকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, আকাশের মালিক আল্লাহ, গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে। ইমানের জোর আনার দরকার আছে না নাই বলেন? এই জায়গায় যারা বসে আছেন সবাই তো কালেমাওয়ালা, সবাই তো ইসলামটাকে গ্রহণ করে নিয়েছি। ইমানকে আমরা মজবুত করবো, ইমানের পরীক্ষা আমরা ফেল করতে চাই না, পাশ করতে চাই। এই ছোট্ট 2টা বাচ্চা যখন যুদ্ধের পারমিশন পেয়ে গেছেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, মদিনা থেকে রওনা দিয়েছেন। মাত্র একটা উট, ঘোড়া নাই, তেমন নাই, অস্ত্র নাই, কিছুই নাই। অসময় একটা যুদ্ধ, তাও রমজান মাস, প্রথমবার রমজানের রোজা ফরজ হয়েছে। রোজা ভেঙ্গে রাসূল বলেন, তোমরা রোজা ভেঙ্গে যুদ্ধে চলো। সব সাহাবা কেরামকে রমজান মাসে রোজা ভাঙ্গায় নিয়ে সব চলে গেছেন বদর প্রান্তরে। যুদ্ধ শুরু হবে, এমন সময় ছোট্ট 2টা বাচ্চা, মদিনার আফরার ছেলে 2 জন, মুআজ সামনের কাতারে দাঁড়ায়া এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও চাচা, কাফিরদের লিডার আবু জেহেলটা কোথায়? কাফিরদের লিডার আবু জেহেলটা কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, কি করবা বলো, তার নামটা আগে নিলা কেন, কি হয়েছে? ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, আমরা আজকে যুদ্ধ করতে আসছে বদরের প্রান্তরে, সবার সঙ্গে যুদ্ধ করব না। শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে, রাসূলের প্রতি চরম জুলুম করেছে। এই লোকটাকে আমরা আজকে দুনিয়া থেকে বিদায় করব, কারণ রাসূলকে যে মারবে আমরা তাকে মেরে ফেলবো। আল্লাহু আকবার বলেন। রাসূলকে যারা কষ্ট দিবে আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই সাহাবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্যরা তাকে পাহারা দিচ্ছে, সাবধান, ওটাই হলো কাফেরদের লিডার আবু জেহেল। এই ছোট্ট 2টা বাচ্চা শুধু জানার সঙ্গে সঙ্গে যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট 2টা বাচ্চা একটা দৌড় মারল। 2 জন একসঙ্গে দৌড় মেরে আবু জেহেলের পাশে 2 জন 2 দিকে দাঁড়ায় গেছে। ঘোড়ার পিঠে আবু জেহেল 2 পায়ে 2 দিকে 2 পা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে।
এই ছোট্ট দুইটা বাচ্চা মুআজ দুই পাশে দাঁড়ায় গেছে। ছোট্ট মানুষ, কাফেররা টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। ছোট্ট মানুষ অবহেলা করে ফেলেছে। হঠাৎ করে কৌশল করে আল্লাহু আকবার বলে দুজন তরবারি হাঁকায় দিয়েছে আবু জেলের দুই পায়ে। আবু জেল ধরাশয়ী হয়ে যে জমিনে পড়ে গেছে। এই দুনিয়া থেকে জমিনে যখন পড়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কিতাবে আসছে আবু জেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। এইদিকে কি হলো, যখন দুজন একসঙ্গে আক্রমণ করে বসেছে, কুরাইশরা 7-8 জন মিলে বড় ভাইকে অ্যাটাক করে ফেলেছে। বড় ভাইকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। একজন পিছন থেকে তরবারে দিয়া বড় ভাই মুআজের ডান হাতে মেরে দিয়েছে। এক আঘাতে হাতটা থেকে তরবারি ঝনঝন হয়ে পড়ে গেল। ঝনঝন করতে করতে ঝনঝন করে পড়ে গেল। চট করে যখন পড়ে গেছে তরবারি, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। তরবারি আবার বাম হাতে নিয়ে আবার যুদ্ধ শুরু করে দিলেন। ডান হাত ঝুলন্ত, হাতটা চামড়ার সঙ্গে ঝুলন্ত, হাতটা সে বাম হাতে বারবার ধাক্কা খায়। ডিস্টার্ব হচ্ছে তরবারি চালাতে। বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। তরবারি হাত থেকে পড়ে গেছে, আর যুদ্ধ করবেন কেমনে? যুদ্ধ করার মতো দুই হাত নাই। আর একজন কাফির শিব গর্দান বরাবর মেরে দিল, মস্তক ছিটকে পড়লো। দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর জমিনের দিনকে কায়েমের জন্য পরীক্ষিত ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে? পরীক্ষিত ঈমান আনতে হবে। পরীক্ষা ছাড়া ঈমান হবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, সব ক্ষেত্রে পরীক্ষা করবেন। সেই পরীক্ষা আমরা পাশ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওই বদর যুদ্ধ আমার রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি? অবশ্যই পারবো হুজুর। তোমরা কি জানো এই বদর যুদ্ধে তোমাদের ভাইরা আসবে, তোমাদের বাবারা আসবে, তোমাদের আত্মীয় স্বজন যুদ্ধ করতে আসবে তোমাদের বিরুদ্ধে। কেউ তোমার বাপকে দেখবে, কেউ তোমার ভাইকে দেখবে। তারা কি তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতে আমরা সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ময়দানে একজন সাহাবী নিজের বাপকে দেখতে পেলেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নিজের বাপ সামনে দাঁড়ায় গেছে। বাপ মনে করে তরবারি গুটায় নিয়ে তিনি ফিরে আসতেছেন। পরক্ষণে মনে করলেন, না, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। আমি তো যদি আজকে তাকে ছেড়ে দেই, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। এই কথা চিন্তা করে আবার ইউটার্ন হয়ে তরবারি কোষমুক্ত করে, বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে সোজা গর্দান বরাবর তরবারি হাঁকায় দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল। যুদ্ধ থেমে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে। কিন্তু উবাইদার চোখে মুখে কোনো হাসি নাই, কান্নার ছাপ দেখা যাচ্ছে। রাসূল বললেন, সাহাবীরা, আমার উবাইদার মন খারাপ কেন? উবাইদার চোখে পানি কেন? কি হয়েছে হুজুর? উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, উবাইদার বাপকে কে মেরেছে? কে আক্রমণ করেছে? বলো হুজুর, উবাইদার বাপকে আমরা মারি না, উবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছে, উবাইদা রে, ঈমানের পরীক্ষা আজকে তুই পাশ করেছিস, আমার বুকে আয়। আল্লাহ তোর জন্য, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য ওয়াজিব করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান যখন এনেছি আমরা, ঈমানের উপর আমাকে আপনাকে টিকে থাকতে হবে। নামাজ ঈমানদার হতে হবে, পরহেজগার ঈমানদার হতে হবে, আমানতদার ঈমানদার হতে হবে। ঈমানকে অত্যন্ত মজবুতির সমস্ত গুণগুলো অর্জন করতে হবে। কোন মুমিনরা সফল, কোন ঈমানদাররা সফল? আল্লাহ নিজেই বলছেন, যার মধ্যে 7টা গুণ থাকবে সেই ঈমানদারটা সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি বিফল ঈমানদার হব না সফল ঈমানদার হব? কি ঈমানদার হব বলেন? সফল ঈমানদার। কিছু ঈমান নিয়ে কিন্তু বান্দা জাহান্নামে যাবে। আছে এমন ঈমান আছে না নাই? কিছু ঈমানদার ঈমান নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা ঈমান নিয়ে কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, সে গুণগুলো আমরা অর্জন করব। 7টা গুণ আমরা আনবো। কয়টা গুণ বলেন? 7টা গুণ। নাম্বার 1, নামাজটা সুন্দর করে আদায় করব। খুশুর সাথে। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটু হাত তুলে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। 7টা কাজ। কয়টা কাজ?
একটা বললাম, আরো 6টা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। নাম্বার 1 হলো যারা নামাজকে সুন্দর করে আদায় করবে। নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, বাজে কোনো কথা বের করবে না, গীবত করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, বাজে কথা বলবে না। নাম্বার 3 হলো যারা যাকাতকে ঠিক মতো আদায় করবে। যাকাত আমার দেশে চালু আজকে না সুদ চালু? কি চালু বলেন? সুদ চালু। যাকাত আছে যেখানে সুদ নাই, আর সুদ আছে যেখানে যাকাত নাই। সেখানে আমরা সুদের পরিবেশ দেখতে চাই না, যাকাতের পরিবেশ দেখতে চাই। আজকে যদি আমার দেশে ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত আদায় করা হতো, ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত আদায় হতো, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক বছর জমা হতো যাকাতের টাকা 43 কোটি। যাকাত দেয় মানুষ? দেয়? কিছু কিছু দেয়, ব্যক্তিগত উদ্যোগে দেয়। সাইয়েদনা আবু বকর বলেছেন, আমার রাষ্ট্রের কোন মুসলমান যদি যাকাত না দেয়, উটের লাগামেরও যদি যাকাত হয়, আমি আবু বকর যাকাত আদায় করে ছাড়বো, নচেত যুদ্ধ ঘোষণা ওদের বিরুদ্ধে। কত আইন পাশ হলো 71 থেকে আজকে 2024 সাল পর্যন্ত। যারা এই ক্ষমতায় এসেছে তারা কি অমুসলিম না মুসলিম? কেউ কি নামাজের আইন পাশ করেছে? কেউ কি যাকাতের আইন পাশ করেছে? অথচ আল্লাহ নিজে বলছেন কোরআন, আল্লাহ নিজে বলে দিচ্ছেন কোরআনের ভিতরে, ক্ষমতা যারা পাবে 4টা আইন পাশ করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। এই 4টা আইন যারা পাশ করবে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, ওই জমিনে আমি আকাশ এবং জমিনের সব রহমতের দরজা খুলে দেব। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজকে কায়েম করতে চায় না, যাদের এজেন্ডার ভিতরে নামাজ কায়েমের কথা নেই, যাকাত আদায়ের কথা নেই, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। যাকাত, এরপর আল্লাহ বললেন যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। রাসূল বলেছেন যে ব্যক্তি জিহবা এবং 2 গোপনাঙ্গ, জিহবা এবং গোপনাঙ্গ এই দুটার যারা সংরক্ষণ করবে, আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা ওয়াদা ঠিক রাখবে, যারা আমানতদারিতে ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজের ক্ষেত্রে যারা যত্নবান হবে। আগে বলছেন আল্লাহ তাআলা যারা নামাজের ক্ষেত্রে মনোযোগী হবে, আর শেষে যারা যত্নবান হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন।